صلاة يا رسول الله عليكم سلام يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا رسول الله عليكم سلام أما بعد পবিত্র যুলহজ্জা মাসের আজকের চতুর্থতম জুমা উপস্থিত মোহতারাম হাজিরিন মুসল্লিন ইকরাম মুরব্বিয়ানে ইজাম সর্বস্তরের তরুণ যুবক আমার সুন্নি মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালে মুস্তুরাত মাহফুজাত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল ইজ্জত আমাদের সবাইকে আজকের এই যুলহজ্জা মাসের চতুর্থ জুমা আদায় করার জন্যে মসজিদে শরীক এবং সমবেত হবার সেই তৌফিকটুকু দান করেছেন। প্রত্যেকে একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখো কোটি দরুদ সালাম হাদিয়া তোফা নজরানা করে পেশ করছি রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রসুল করিম রউফুর রহিম জনাবে আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ রওজায়ে আকদাসে রওজায়ে আতহারে প্যারা হাজিরিন। সেই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে যত আউলিয়া কিরামগণ রয়েছেন সমস্ত আউলিয়া কিরামদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের ফয়ুজ ও বরকত দিয়ে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবকে মালামাল করে দেন, সকলে পড়ি আমিন। প্যারা হাজিরিন, আমরা প্রত্যেকটা মানুষকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে, ঠিক কিনা? মৃত্যুর কাছ থেকে বাঁচার সুযোগ কি আছে? মৃত্যুর কাছ থেকে বাঁচার সুযোগ নাই। বাঁচার সুযোগ ইতিপূর্বে কেউ পায়ও না। একটু কথা বলবেন আমার সাথে। এই আলমে বরজখ হচ্ছে, মউত হচ্ছে একজন বান্দা তার স্রষ্টার কাছে পৌঁছানোর জন্য, তার স্রষ্টানোর কাছে পৌঁছানোর প্রথম ধাপ হচ্ছে আলমে বরজখ তথা কবরে যাওয়া। সুবহানাল্লাহ। একজন বান্দা রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য প্রথম স্টেজ হচ্ছে কবর। মানুষকে সবকিছুর আগে আলমে বরজখে প্রবেশ করার জন্য সবার আগে তাকে মৃত্যুবরণ করতে হবে। যখন ওই বান্দা মৃত্যুবরণ করে, মৃত্যুকে যখন বরণ করে নেয়, তখন ওই বান্দার সাথে দুনিয়ার আর কোনো হিসাব নিকাশের সাথে তার সম্পর্ক থাকে না। দুনিয়ার কোনো সম্পর্কের সাথে তিনি আর সম্পর্ক যুক্ত থাকেন না। পরিবার পরিজন বলেন, তার আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, সন্তান সন্ততি বলেন, দুনিয়ার কোনো কিছুর সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না। ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, টাকা পয়সা বলেন, জায়গা জমি বলেন, কোনো কিছুর সাথে তার আর কোনো রিলেশন থাকে না। ওই বান্দার সাথে তখন শুধুমাত্র এবং একমাত্র সম্পর্ক হয়ে যায় আখিরাতের সাথে, ঠিক কিনা? তার সাথে আর দুনিয়ার কোনো কিছু সম্পর্ক নাই। তিনি মরহুম, তিনাকে মেজবানিতেও দাওয়াত করা হয় না, বিয়েতেও দাওয়াত করা হয় না, পাঞ্চল্লাতেও হিসাব করা হয় না,
কোনো জায়গাতে হিসাব করা হয়? কোনো কিছুতেই তিনাকে আর কাউন্ট করা হবে না। তিনি ছিলেন সর্বোচ্চ এতটুকু বলবেন, তিনি অনেক একজন ভালো মানুষ ছিলেন, এটা একটা সার্টিফিকেট হতে পারে। বা তিনি অনেক বড় ছোট মানুষ, এগুলো না, তিনি অনেক ভালো মানুষ ছিলেন, নয়তো তিনি খারাপ মানুষ ছিলেন। এই দুইটা কথা। আর কোনো কথা আছে? বড় ছোট তখন আর কি হবে? তখন আর কাউন্ট হয়? কবরে গেলে বড় মানুষকে বিছানা দেওয়া হয়, ল্যাপ তুষক দেওয়া হয়, গরিব মানুষকে এগুলো দেওয়া হয় না, এমন সিস্টেম আছে? নাই। মরহুমের পরিচয় শুধু মরহুম। ওই 3.5 মাটির নিচে, 3.5 মাটির নিচে একজন কোটিপতি যা কিছু নিয়ে যেতে পারবে, একজন ফকির মিসকিন যা কিছু নিয়ে যাওয়ার অধিকার আছে, একজন কোটিপতিও সেই জিনিসগুলো নিতে হবে, তার চাইতে 1 ইঞ্চি পরিমাণ জিনিস বেশি নিতে পারবে না। এই আলমে বরজখ, আজকের খুতবার মধ্যে আলমে বরজখের প্রথম স্টেজ, প্রথম ধাপ হচ্ছে কবর। কি? কবর। এই কবর সম্পর্কে আজকের খুতবায় আলোচনা করা হয়েছে। আমরা জানি কবর হচ্ছে এমন ঘর, হাদা দারুল ওয়াহশাতি ওয়া দারুল গুরবাতি ওয়া দারুল যুলমা। এটা হচ্ছে এমন এক ঘর, অন্ধকার, গুটগুটে অন্ধকার, তমসাচ্ছন্ন রাতের মতো, এমন এক অন্ধকার, অত্যন্ত চিন্তা আফসোসের, অত্যন্ত ভয়ের একটি ঘর। ঠিক কিনা বলেন না? এই কবর জগতে একজন বান্দাকে যখন কবরে দেওয়া হয়, ওই কবরের মধ্যে আমরা জানি সওয়াল জবাব হয়। খুব কঠিন একটা অবস্থার সম্মুখীন হতে হয় মৃত ব্যক্তিকে। এবং আরো একটি অত্যন্ত কঠিন অবস্থা হয় যখন ওই কবর, ওই মরহুম ব্যক্তি বা মরহুমা নারীটাকে যখন কবর তার সমস্ত শক্তি দিয়ে চাপ দেয়। ঠিক কিনা? একটু জোরে বলেন না। কবরের চাপ আছে না? আপনারা শুনেছেন নাকি? শুনেছেন তো? কবরের চাপ, আহা! এই কবরের চাপের কথা আমার রাসূলও বলেছেন। সমস্ত এই ইমামরা, সমস্ত আউলিয়া কেরামরা, সলফে সালেহিনরা, আমাদের আকাবেররা, তিনারা কবরের চাপ সহজ হবার জন্য আল্লাহর কাছে ফানা চেয়েছেন। সুবহানাল্লাহ। আজকে এমন একজন, এই কবরের চাপের ব্যাপারে এমন একজন জাত, এমন একজন ব্যক্তি দুনিয়ার জমিনে ছিলেন, এমন এক ব্যক্তির কথা এখানে আলোকপাত করা হয়েছে আজকের খুতবায়, যার কথা শুনলে আমরা, আপনারা, আমাদের সবার মধ্যে আমাদের নিজেদের ওই অবস্থাটা নিয়ে আমাদের অন্তরে ভয় জাগ্রত হবে। সুবহানাল্লাহ। তিনি ওই জাত যিনি এই মাসে ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবা, অত্যন্ত প্রিয়, অত্যন্ত সার্বক্ষণিক সহচর আমার নবীজির সাথে, যিনি আমার নবীজির সাহাবা, অত্যন্ত মর্যাদাবান একজন সাহাবা, হযরত সাআদ ইবনে মুআজ, সকলে পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ব্যাপারে আজকের খুতবায় আলোচনা করা হয়েছে। খুতবা ইবনে নাবাতের মধ্যে এসেছে যে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, আল্লাযী আওসালা বিহুব্বিল্লাহি ওয়া বিজানাবিহি লাদা। তিনি আল্লাহর প্রেমে সর্বদা, সদা সর্বদা তিনি আল্লাহর প্রেমে মত্ত ছিলেন এবং সদা সর্বদা তিনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া সাহিবু বুলদি আদনা।
এবং তিনি আদনান বংশের, অত্যন্ত গৌরবের একটি বংশ আদনান, বনু আদনান। বনু আদনান বংশের একটি প্রভাব বিস্তারকারী একটি গোত্রের তিনি ওই বংশের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাযী আহতাজ্জা লিমাউতিহি আরশুর রহমান, তিনি আল্লাহর এমন প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর রাসূলের এমন প্রিয় সাহাবা ছিলেন যে তিনার ইন্তেকালের সময় আল্লাহ আরশের দুয়ার খুলে দিয়েছিলেন। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তিনার ইন্তেকালের সময় আল্লাহ আসমানের দরজাও খুলে দিয়েছিলেন। ওয়া আফাদাল্লাহু আলাইহি নিআমা ওয়া কারামা। এভাবে রব্বুল আলামিন এই সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো মর্যাদায়, অনেকগুলো সম্মানে সম্মানিত করেছেন। মিনহা, সেগুলো হচ্ছে সাবউনা আলফাম মিনাল মালাইকাতি শাহিদু জানাজাতাহু মাআল কওম। তিনি এমন জাত ছিলেন যিনার ইন্তেকালের সময় রব্বুল আলামিন তিনার জানাজার মধ্যে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল করেছিলেন। কয় হাজার? আপনার আমার জানাজায় একজনও আসবে ফেরেশতা? কেমন জাত ছিলেন? ৭০,০০০ ফেরেশতা আল্লাহ সাআদ ইবনে মুআজের জানাজায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন না। ওয়ালাম ইয়াকুম মিনহুম আহাদুন নাযালা ইলাল আরদি ক্বাবলা যালিকাল ইয়াওম। ওই ফেরেশতাগুলো এমন ফেরেশতা, ওই ফেরেশতাগুলো এমন ফেরেশতা যে ফেরেশতাগুলো তার আগে ইতিপূর্বে দুনিয়ার জমিনে আর কখনো আসে নাই। এই ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার জমিনে তার আগে আর কি, একটু কথা বলেন না, তার আগে কোনোদিন আসে না। এমন এমন নতুন নতুন ফেরেশতাগুলো ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ সাআদ ইবনে মুআজের জানাজার মধ্যে প্রেরণ করেছেন। তিনি এমন মর্তবাবান ছিলেন। ওয়ানাজালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কবরিহি ওয়া সাম্মাহুল আবদা সালিহ। তিনি এমন মর্যাদাবান ছিলেন যে সাহাবীর কবরে আমার রাসূলুল্লাহ নেমেছেন। রাসূলুল্লাহ নিজের হাতে ধরে তিনাকে কবরস্থ করেছেন এবং কবরে দেওয়ার সময় তিনি তিনাকে সম্বোধন করে বলেছেন ওয়াসাম্মাহুল আবদাস সালাম। আমার এই মুআজ ছিল অত্যন্ত পুণ্যবান বান্দা বলে ওই কবর পারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ তিনাকে সার্টিফিকেট দিয়েছেন। কত বেশি মকবুল বান্দা। একটু গভীরভাবে মনোযোগ দেবেন, আপনাদের জন্য মেসেজটা পরে আসতেছে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মেসেজ। তিনি এমন আরো মর্যাদায় তিনি মর্যাদাবান হলেন। তিনার আরো মর্যাদা হলো ওয়ানাজালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামাতুম মিন ইস্তিবরাকিন। তিনার ইন্তেকালের সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি পাগড়ি পরে তিনার কবরে এসে নাজিল হয়েছেন। রেশমি জান্নাতি আমামা পাগড়ি, জান্নাতি পাগড়ি পরে আল্লাহ জান্নাতি পাগড়ি পরিয়ে জিবরিল আমিনকে তার কবরের মধ্যে অবতরণ করিয়েছেন
এবং এবং তিনি সেখানে নেমে ওই সাদ ইবনে মুআজের মাদাহ তথা প্রশংসা গুণকীর্তন করেছেন। আহা, কেমন জাত! শুধু তাই নয়, ওয়াহাক্কামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আকারিবিহি বনি কুরাইজাতাল কাফিরিন। তিনি দুনিয়ার জমিনে এত বেশি সম্মানী ছিলেন যে তিনাকে রাসূলুল্লাহ বনু কুরাইজার জন্য বিচারক হিসেবে মনোনীত করেছিলেন। সুবহানাল্লাহ! এমন একজন বান্দা, এমন একজন জালিলুল কদর সাহাবা, তিনাকে যখন কবরস্থ করা হলো, যখন তিনাকে যখন দাফন করা হলো, قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল ইরশাদ করছেন, লাকাদ যাম্মাহুল কবরু যাম্মাতান ইখতালাফাত মিনহা আদবাউহু। আমার প্রিয় রাসূল ইরশাদ করছেন, সাদ ইবনে মুআজকে যখন কবরের মধ্যে যখন দাফন করা হলো, তখন কবর আমার সাদ ইবনে মুআজকে কবর এমন জোরে চাপ দিল, এমন জোরে চাপ দিল যে তার পাজরের যে হাড়গুলো আছে একটা আরেকটার ভেতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ! ওয়া কাদাত তাফাররাকু মিনহা আওসালুহু। শুধু তাই নয়, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের যেই জোড়াগুলো আছে ওই জোড়াগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এমন জোরে চাপ দিল সাদ ইবনে মুআজকে। ওয়াহাজিনা আলাইহি নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুনান শাদীদাম মিন বা'দু। এই অবস্থা দেখে আল্লাহর নবী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। হুজনান শাদীদা, খুব বেশি চিন্তিত হয়ে পড়ল। হুজনান শাদীদা, অত্যন্ত টেনশনে পড়ে গেলেন। কারণ সাদ ইবনে মুআজ তো এত আল্লাহর কুরবত প্রাপ্ত বান্দা ছিলেন, আল্লাহ রাসূলের এত প্রিয় সাহাবা ছিলেন, তারপরেও ওই কবর তার চাপটা দিতে সাদ ইবনে মুআজকে পর্যন্ত ছাড়ে নাই। সুবহানাল্লাহ! আহা, চিন্তা করেন তো, এই যার এত গুণ আপনাদের সামনে এতক্ষণ বয়ান করলাম, জিনার জানাজায় 70,000 ফেরেশতা এসেছে, জিবরিল আমিন রেশমি পাগড়ি পরে তিনার কবরে অবতরণ করেছেন, তার প্রশংসা করেছেন। জিনার কবরে স্বয়ং আমার রাসূল নেমেছেন এবং তিনাকে আব্দুস সালেহ বলে সার্টিফিকেট দিয়েছেন। এমন আল্লাহ রাসূলের সাহাবাকেও কবর ছাড়ে নাই, কবর চাপ দিয়েছে। এবার আপনি চিন্তা করুন, আমাদের কি হবে, আমাদের কি অবস্থা হবে? আল্লাহর এত কুরবত প্রাপ্ত বান্দার অবস্থা যদি এমন হয়, তাহলে আমার আপনার কিরকম অবস্থা হবে একবার চিন্তা করুন। আজকে আমরা টেনশন ফ্রি, কোনো চিন্তা নাই, অন্যের সম্পদ নষ্ট করে আমরা বসে আছি চিন্তা মুক্ত হয়ে। এতিমের সম্পদ নষ্ট করে আমরা বসে আছি অত্যন্ত মুমিন হয়ে। আরেকজনের কাছ থেকে সুদকে আমরা বসে আছি মুত্তাকি হয়ে। আরেকজনের ব্যবসায় বন্ধুর সাথে ব্যবসা করে তার ওই হকটা মেরে দিয়ে কোটিপতি হয়ে আমি বসে আছি মুমিন হয়ে। আজকে আমাদের এই অবস্থা ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? আজকে আমরা আমাদের কিছুরই ঠিক নেই। আমরা রব্বুল আলামিনের নাফরমানি তো করি, বান্দার হকটাও বেশি নষ্ট করি, ঠিক না? তারপরেও আমাদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, কোনো আমাদের মাথায় আমাদের ব্রেইনে এই জিনিসটা কাজ করে না যে আমি আমার জীবন আমার জিন্দেগিতে যে আল্লাহ রাসূলের একজন সাহাবা কবর তিনাকে পর্যন্ত ছাড়ে নাই,
তিনাকে পর্যন্ত আযাব দিয়েছে, কবর চাপ দিয়েছে। আমার অবস্থা কি হবে, আমাদের কি অবস্থা হবে, আমাদেরকে কবর কিরকম চাপ দেবে, সেই ভয়, সেই ভীতি, সেই শঙ্কা আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? যদি থাকতো তাহলে আজকে আপনার হাতে আপনার ভাইয়ের উপর আপনার হাত দিয়ে আপনার ভাই জুলুমের শিকার হতো না, ঠিক কিনা বলেন? যদি এই টেনশন আপনার থাকতো, আপনি আরেকজনের সম্পদ নষ্ট করে আরেকজনের সম্পদ আপনি নিজের হস্তগত করতেন না, ঠিক কিনা? যদি সেই টেনশন আপনার থাকতো, আপনি এতিমের সম্পদ নষ্ট করে খেতেন না, ঠিক কিনা? যদি সেই টেনশন আপনার মধ্যে থাকতো, আপনি আপনার ব্যবসা থেকে, আপনি আপনার চাকরি থেকে ঘুষ আপনি নিতেন না, ঠিক কিনা বলেন? যদি এই টেনশন আপনার মধ্যে থাকতো, আপনার মানিব্যাগের মধ্যে কখনোই হালাল টাকার পাশে হারাম টাকা আসতে পারতো না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সেই চিন্তা নাই, আমাদের সেই টেনশন আমাদের নাই। আমরা সব কিছুকে গুলিয়ে ফেলেছি এবং গুলিয়ে ফেলে আমরা এমন মনোভাব পোষণ করি যেন আমার চাইতে বড় মুমিন মুত্তাকি এই মসজিদের মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা বলেন না? প্যারা হাজিরিন, আজকের এই দিনে যদি ওই আমাদের কাদের মধ্যে কিরামান কাতিবিন ফেরেশতা বসে বসে আমাদের পাপ পুণ্যের হিসাব করছে, এই কিরামান কাতিবিন যদি আমাদের আমলনামাগুলো এক একজনকে দেখানো শুরু করে, আমি আপনি ঘর থেকে বের হওয়ার সেই অবস্থাও আমাদের থাকবে না, ঠিক কিনা বলেন না? একটু জোরে বলেন না। কিরামান কাতিবিন যদি দেখানো শুরু করে এক একজনের আমলনামা, তাহলে আমি এই মসজিদের খতিবে খেতাবতের দায়িত্ব নেওয়ার আশার সেই সাহসটাও আমি পাবো না, আমি এত বড় গুনাহগার, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, আল্লাহ পাক আমাদের আহসান করেছেন। এত দুষ করি, এত ভুল করি, এত ত্রুটি করি, কিন্তু আল্লাহ দোষগুলোকে গোপন করে রেখে দিয়েছেন, গোপন করে রেখেছেন। তারপরও এত গুনাহ করার পরেও আপনাকে এক বেলার জন্য আল্লাহ উপোস রাখে নাই, আপনার সন্তানকে এক বেলার জন্য উপোস রাখে নাই। আপনার ছেলের পরীক্ষার ফি লাগছে 5,000 টাকা, আপনার ছেলের অ্যাডমিশনের জন্য টাকা লাগছে 10,000 টাকা, আল্লাহ আপনার ছেলের ওই টাকাটাও ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আপনি আপনার নাফরমানি বন্ধ করেননি। নিয়ামতের মধ্যে টার ব্যাটার হচ্ছে না, নিয়ামত বরাবরই পাচ্ছেন, কন্টিনিউয়াসলি পাচ্ছেন, এবং নাফরমানিও কন্টিনিউয়াসলি চলছে, ঠিক না বেঠিক বলেন না? নাফরমানিও বন্ধ নাই, আবার আল্লাহর নিয়ামতও বন্ধ নাই। এই সব কিছুর পেছনে একজন জাত আছে, যেই জাতের ওসিলায় রব্বুল আলামিন কন্টিনিউয়াসলি যতই গুনাহ করেন না কেন আপনার উপর থেকে রহমতের ছায়া কখনো যাবে না। সেই জাত হচ্ছে আমার আপনার নবী, আল্লাহর প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনার ওসিলার কারণে আমরা এত গুনাহ করার পরেও আল্লাহর রহমত আমাদের কাছ থেকে কোনোভাবেই আমাদের পিছু ছাড়ছে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরকে ভয় করার তৌফিক দান করুন। কবরের অবস্থাগুলো চিন্তা করার সেই অ্যাটেনশন, সেই আমাদের মনোযোগ, সেটা আল্লাহ পাক বাড়িয়ে দিক, আমিন। এবং লোক দেখানো যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো পরিহার করার তৌফিক দান করুন। লোক দেখানো ইবাদত আছে না? কথা বলেন না, আছে না? আছে। এই যেটাকে আপনার যে ইবাদত রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এখন আমাদের মধ্যে এটার প্রবণতা বেড়ে গিয়েছে। এই যুগে আবার যুগকে দোষ দেওয়া যাবে না, কারণ আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে স্পষ্ট মানা করেছেন সময় ধরে যাতে গালি না দেয়। অনেকেই কিন্তু দেয়, সাবধান, সতর্ক, যুগ ধরে গালি দেবেন না, যুগ খারাপ হয়ে গিয়েছে। এই শব্দটা দিস ইজ দ্য অ্যাবসলিউটলি রং, এটা ভুল শরীয়ত মতে, কোরআন হাদিস মতে। যুগকে গালি দেবেন না, কারণ যুগ হচ্ছে যুগ আপনার না, যুগ আপনার বাবার না, যুগ হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মাস আপনার আল্লাহর, মাস বছর আল্লাহর, মাস আল্লাহর, সপ্তাহ আল্লাহর, ঘন্টা আল্লাহর, মিনিট আল্লাহর, প্রত্যেকটা সেকেন্ড কার? আল্লাহ।
এগুলো ধরে গালি দেবেন না। আপনি সময় নষ্ট করেছেন, সময়টাকে আপনি নষ্ট করেছেন, যুগটাকে আমরা খারাপ করেছি। আমরা বান্দারা। যুগ খারাপ হয়নি। যুগ খারাপ হয়েছে? যুগ খারাপ হয়নি। আমরা এই যুগের মধ্যে মানুষ, আমরা আমাদের কারণে আমরা এখন লোক দেখানো ইবাদতের দিকে বেশি ঝুঁকছি। এই তো কদিন আগেও দেখলাম এখন এক ট্রেন্ড শুরু হয়েছে, আপনারা পেপার পত্রিকার মধ্যে দেখবেন, অনলাইনের মধ্যে দেখবেন, হেঁটে হেঁটে হজ করতে যাওয়া। দেখেছেন? আপনাদের চোখে পড়েছে? এই কাজটা সর্বপ্রথম করেছে ভারতের এই কেরালার একটা ছেলে, তার নাম হচ্ছে শিহাব সত্তুর। সে হেঁটে হেঁটে হজ করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিল। সে 2022 সালের জুনের 2 তারিখ সে চিন্তা করলো আমি হেঁটে হেঁটে হজ করতে যাব। এখন তার হজ করতে যেতে সময় লেগেছে প্রায় 370 দিন। 300 কয় দিন? 370 দিন। এক বছরের চাইতে আরো 5 দিন বেশি। এবং সে অতিক্রম করেছে প্রায় 8640 কিলোমিটার। তো এই যে অবস্থা, এখন এটা দেখে সে এটা করে তো ভাইরাল হয়ে গেছে। সে একটা রেকর্ড স্থাপন করেছে বিশ্বের মধ্যে। সে হেঁটে হেঁটে হজ যাত্রা করেছে। সে 2023-এ গিয়ে আবার হজ করেছে। তো সে চিন্তা করলো এই কাজটা করার পরে সে যখন ভাইরাল হলো, সে যখন রেকর্ড করতে পারলো, এখন আমাদেরই বাংলাদেশের আরেকজন যুবক যার নাম হচ্ছে সম্ভবত আলিফ মাহমুদ আবিদ, সে কুমিল্লার নাঙ্গলকুটের ছেলে। জুলাই মাসের 8 তারিখ, জুলাই মাসের চলতি মাসের 8 তারিখ সে কুমিল্লার নাঙ্গলকুট থেকে বের হয়েছে। তাও কোথায় যাবে? মক্কা মদিনাতে যাবে হজ করার জন্য। হেঁটে হেঁটে তার প্রায় 6টা দেশ অতিক্রম করা লাগবে। কয়টা দেশ? 6টা দেশ অতিক্রম করে তার প্রায় 7810 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে মক্কা মদিনায় পৌঁছতে হবে হেঁটে হেঁটে। এখন এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে কি, এখন তার ওই হজটা আর হজ নাই, তার উদ্দেশ্যটা, তার মকসদটা আর হজের মধ্যে সীমাবদ্ধ নাই। তার মকসদটা এখন রেকর্ডের দিকে চলে গিয়েছে। কোন দিকে? রেকর্ড। হেঁটে হেঁটে রেকর্ড, আমি হজে গিয়ে এটা রেকর্ড করব। তার হজটা উদ্দেশ্য না, কি না? হজটা উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হেঁটে হেঁটে হজে গিয়ে কি করা? কথা বলেন না। হেঁটে হেঁটে হজে গিয়ে রেকর্ড করা। এই রেকর্ড করা শব্দটা, এটাই হচ্ছে বেশি ফোকাস, এটা ফোকাস করা হচ্ছে এবং এটাই তার মকসদ ছিল। এখন এই অবস্থা দেখে তারা মক্কা মদিনাকে রেকর্ড বানানোর জায়গাতে রূপান্তরিত করেছে। কিসের জায়গা? রেকর্ড বানানোর। এরকম কিছু জায়গা আছে, যেমন ধরেন এভারেস্ট, হিমালয়ের এভারেস্ট, যেটা রেকর্ড বানানোর জায়গা। মানে এখানে প্রতি বছর যারা পর্বতারোহী যারা আছে তারা সেখানে গিয়ে রেকর্ড করে, ঠিক না? যেমন বাংলাদেশের আছে না কতগুলা, বাংলাদেশের নিশাত মজুমদার, এরকম আরো কয়েকজন আছে যারা রেকর্ড করেছে। তো ওইটা রেকর্ড করার জায়গা এভারেস্ট, এখানে গিয়ে রেকর্ড করবে। হ্যাঁ, তো এরকম রেকর্ড করার কিছু জায়গা আছে, যেমন ধরেন আপনার ওই যে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের মধ্যে, সেখানেও রেকর্ড করে নাম সেখানে পাওয়া যায়। আবার অলিম্পিক গেমস আছে, সেখানেও বিভিন্ন খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করে রেকর্ড করা যায়, ঠিক না? তো রেকর্ড করার কিছু জায়গা আছে, মক্কা মদিনা তো রেকর্ড করার জায়গা না। এখন আজকে শিহাব সত্তুর এবং আলিফ মাহমুদ তারা আজকে হেঁটে হেঁটে গিয়ে রেকর্ড করার জন্য চেষ্টা করছে। কিছুদিন পরে একজন বলবে আমার সাইকেল আছে, গিয়ার সাইকেল, আমি সাইকেল দিয়ে মক্কা মদিনা যাব, বলবে না? আবার কিছুদিন পরে আরেকজন বাইকার বলবে আমি তো বাইক নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করে বেড়াই, আমি চিন্তা করেছি এবার বাইক নিয়ে মক্কা মদিনায় গিয়ে রেকর্ড করব, ঠিক না? তারপরে কিছুদিন পরে একজন সিএনজিওয়ালা বলবে আমার সিএনজি আছে, আমি সিএনজি দিয়ে বিশ্বের মধ্যে একটা রেকর্ড করব, আমি সিএনজি দিয়ে উমরা করতে যাব, হজ করতে যাব। এরপরে একজন মাইক্রোওয়ালা বলবে এবার আমি একটা মাইক্রো আছে, আমার মাইক্রো নিয়ে আমি কি করব,
হজ করতে গিয়ে রেকর্ড করব, তারপরে বাসওয়ালা, তারপরে এরকম এরকম শুরু হবে, বুঝছেন? এরকম করে পৃথিবীর মক্কা মদিনাকে তারা রেকর্ডের জায়গা বানিয়ে ফেলছে। এটা তো রেকর্ড করার জায়গা না বাবা, এটা আপনি রেকর্ড দৃষ্টান্ত স্থাপন করার জায়গা না। মক্কা মদিনাকে আমি আগেও আলোচনা করেছিলাম, মক্কা মদিনাকে রব্বুল আলামিন জিওগ্রাফিক লোকেশন অর্থাৎ ভৌগোলিক অবস্থানের দিক থেকে এমন জায়গাতে আল্লাহ ওই মক্কা মদিনাতে রেখেছেন, এমন পৃথিবীর এমন জায়গাতে, এমন ভূখণ্ডে শেখ মক্কা মদিনাকে রেখেছেন যেখানে বান্দারা যেতে হলে শুধু একটা মকসদ নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আর কোনো মকসদ দিয়ে সেখানে যাওয়া যাবে? যদি মক্কা, সাপোজ একটা উদাহরণ ধরেন, মক্কা মদিনাকে যদি থাইল্যান্ডে যদি দেওয়া হতো, থাইল্যান্ডে যদি মক্কা মদিনা থাকতো, তাহলে মানুষজন কি বলতো জানেন? আমরা থাইল্যান্ডের পাতায়া একটা সি বিচ আছে, পাতায়া সি বিচ, থাইল্যান্ডের সি বিচে বেড়াতে যাব, এক সপ্তাহ বিচে ঘুরবো, আসার সময় হজ করে চলে আসবো। এরকম বলতো না? বলতো না? বলতো। এখন এই মক্কা মদিনা যদি ফ্রান্সে হতো, যদি ফ্রান্সে থাকতো, মানুষ কি করতো? ফ্রান্সের আইফেল টাওয়ারে বেড়াইতে যাইতো। ফ্রান্সের বিখ্যাত একটি জায়গা আইফেল টাওয়ার, ওই আইফেল টাওয়ারে বেড়াতে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে আসার সময় উমরা বা হজ করে চলে আসতো। ঠিক না? ঠিক। মক্কা মদিনা যদি আমেরিকায় হতো, তাহলে মানুষ কি করত? বিশ্বের বড় বড় যেই শহরগুলো আছে, আধুনিক শহরগুলো আমেরিকার মধ্যে, যেমন নিউ ইয়র্ক শহর, লাস ভেগাস শহর, এগুলো বিশ্বের সবচাইতে আধুনিক শহর বলা হয়, বেড়াতে যাওয়ার জায়গা। মানুষ আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কে ঘুরে আসার সময় উমরা করে চলে আসতো। ঠিক না ঠিক? একটু জুড়ে বলে না, ঠিক না ঠিক? আর যদি মিশরে হতো মক্কা মদিনা, তাহলে কি করত? মিশরে হলে মিশরের পিরামিড থেকে ঘুরে ফিরে আসার সময় উমরা করে চলে আসতো। ঠিক না ঠিক? ইতালিতে হলে মানুষ ইতালিতে বেড়াতে যেত, ভেনিস শহরে। ইতালির একটা শহরের নাম ভেনিস, যেই শহরটা হচ্ছে ভাসমান, পানিতে ভাসছে, অত্যন্ত সুন্দর একটা টুরিস্ট স্পট। মানুষ ওখানে বেড়াতে যেত, ভেনিস শহরে বেড়াতে গিয়ে আসার সময় উমরা করে হজ করে চলে আসতো। ঠিক না ঠিক? ভারতে হলে মানুষ কি করতো? আগ্রার তাজমহল দেখতো, বেড়াতো। আগ্রার তাজমহল দেখে মাদ্রাজে গিয়ে চিকিৎসা করতো, চিকিৎসা করে আসার সময় উমরা করে চলে আসতো। এ কথা বলেন না, ঠিক কিনা? আমরা এখন আজমির শরীফ জিয়ারত করতে এরকম যাই না? যাই তো। আজমির শরীফ জিয়ারত করার জন্য অনেকে যায় কিরকম? মাদ্রাজে যাব, ট্রিটমেন্ট করব, আসার সময় জিয়ারত করে চলে আসবো। ঠিক না ঠিক বলেন না? এখন মক্কা মদিনা যদি ভারতে হতো, তাহলে বেশিরভাগ মানুষ এটাই করতো, মাদ্রাজে চিকিৎসা, আসার সময় উমরা। ঠিক না ঠিক? কিন্তু রব্বুল আলামিন বলেছে, না রে বান্দা, তোমাদের জন্য আমি এই সুযোগটা রাখি নাই। মক্কা মদিনা এমন জায়গায় স্থাপন করব, এমন জায়গায় জিওগ্রাফিক লোকেশন, এমন জায়গায় আমি এটাকে স্থাপন করব, এখানে যেতে হলে শুধু মকসদ একটাই থাকতে হবে, হজ নতুবা উমরা। এই দুইটা মকসদ ছাড়া এখানে যাওয়ার আর সুযোগ নাই। ঠিক কিনা বলেন না? প্যারা হাজরিন, তো এখন যে তারা রেকর্ড বানানোর জন্য যাচ্ছে, তাদের হজগুলা কি আদৌ হবে? কথা বলেন না, হবে? তাদের মকসদ তো হজ না বাবা, তাদের মকসদ হচ্ছে রেকর্ড করা। প্যারা হাজরিন, লোক দেখানো ইবাদত, এগুলো থেকে আমাদেরকে, এগুলো এই মিম্বর থেকে বলতে হবে। এই কথাগুলো আমাদের আলেম উলামারা বলে না। আজকে তাকে বাহবা দেওয়া হচ্ছে, ওই ছেলেটাকে আজকে বিভিন্ন জায়গায় প্রটোকল দেওয়া হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সহযোগিতা করা হচ্ছে। আমি সরকারকে উদাত্ত আহ্বান করব যে এই সমস্ত মানুষগুলোকে সমস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত সহযোগিতা থেকে তাদেরকে বঞ্চিত করা হোক, তাদেরকে ডিসএনকারেজ করা হোক। কারণ এগুলোর মাধ্যমে মানুষের অন্তরে লোক দেখানো ইবাদতের দিকে আগ্রহ বাড়বে। ঠিক না বেটি? এগুলো আপনারা কে কি মনে করছেন জানি না, বাট এগুলো হচ্ছে হক কথা, এগুলো সঠিক কথা। যদিও আপনাদের কারো কাছে হয়তো তিতা মনে হতে পারে, কিন্তু এগুলো সত্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা সুন্নাত পড়েন নাই, তারা সুন্নাত পড়ে নিন।